নমস্কার, ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বানিয়ে দেখাচ্ছি দোকানের মতো মুচমুচে পারফেক্ট জিলিপি। এটা কিন্তু বাড়িতে বানানো খুবই সহজ, শুধু মেজারমেন্টটা কিন্তু সঠিক রাখতে হবে। 1 কাপ আমি নিয়েছি এর জন্য ময়দা, তার মধ্যে 1.5 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে, যাতে প্রপারলি ভালো করে ঘিটা ময়দার সঙ্গে মেশে। এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর 1 কাপ ময়দার জন্য আমি নেব 1 কাপ জল। জলটা আগের থেকে পুরো দেব না, অল্প অল্প করে এর মধ্যে দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করতে থাকবো। ব্যাটারটা এমন হবে ঠিক আমরা যেরকম মালপোয়ার ব্যাটার বানাই সেরকম বানিয়ে রাখতে হবে। আর বানিয়ে আমি 2 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এবার আমি একটা প্যানে 1 কাপ জল দিয়ে দেবো। 1 কাপ জলের মধ্যে ঠিক 1 কাপই কিন্তু চিনি দিতে হবে, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। এবার চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে। এর মধ্যে আমি ফ্লেভারের জন্য 2-3টে এলাচি থেতো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো স্যাফরন। স্যাফরনটা দেওয়ার পরে একটুখানি ফুড কালার দেবো। ফুড কালারটা চাইলে স্কিপও করতে পারো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না শিরাটা ঘন হয়। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি 1 প্যাকেট ইনো দিয়ে দেবো। 1 কাপ ময়দার জন্য কিন্তু 1 প্যাকেট ইনোই লাগবে। এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে। এর জন্যই কিন্তু এই জিলাপিটা মুচমুচে হবে আর পারফেক্ট হবে। এবার আমি একটা বোতল, এরকম ছোট বোতলের মুখ ফুটো করে নিয়েছিলাম। এবার এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি জিলাপি শেপে জিলাপি তৈরি করতে লাগবো। এবার আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে এইভাবে জিলাপি শেপে জিলাপি তৈরি করে নিচ্ছি। এইভাবে তৈরি করলে কিন্তু খুব সহজ হয় জিলিপি তৈরি করা। এবার দেখো এইগুলোকে আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে অনেকগুলো জিলিপি তৈরি করে নিয়েছি একবারে। এবার উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। আর এগুলো কিন্তু খুব মুচমুচে হবে, একটুখানি লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে 2-3 বার হালকা আঁচে আমি এরকম দিয়েছি। এবার এইগুলোকে আমি তুলে নেব। এইভাবে সবকটা জিলিপি তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি এগুলোকে রেখে দিয়েছি সবগুলো ভেজে। এবার আমি আস্তে আস্তে ওই শিরার মধ্যে জিলাপিগুলোকে দিয়ে দেবো। যতগুলো একবারে দেওয়া যায় ততগুলো দিয়ে দেবো। এবার এইভাবে দিয়ে আমি 1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। একটুখানি উল্টে পাল্টে দিয়েছি যাতে এর রসটা ভেতরে প্রপারলি যায়। আর এই ইনোটা দেওয়ার জন্য এই জিলাপিটা পুরো পারফেক্ট হবে। আর রসটা কিন্তু ভেতরে পুরোটাই চলে যাবে। আর খেতে কিন্তু অসাধারণ লাগবে, একেবারে মুচমুচে রসালো জিলাপি। এবার আমি এই জিলাপিগুলোকে 1 মিনিট পরে তুলে নিচ্ছি। তুলে প্লেটে সার্ভ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দোকানের থেকেও বেশি ভালো। একবার জাস্ট বাড়িতে এই দিওয়ালিতে তৈরি করে দেখো, অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরটা কতটা রসে টইটুম্বুর হয়ে গেছে আর কতটা মুচমুচে জিলাপিটা। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।